আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে অ্যাডোবি ফটোশপ 7.0 এর 42তম টিউটোরিয়াল শার্পেন টুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য এই চলতি ভিডিওর উপরে থাকা আই বাটনে ক্লিক করলে আপনি আমার প্লেলিস্টটি দেখতে পাবেন। সেখানে আমার সকল ভিডিও পেয়ে যাবেন। চলুন কথা না বাড়িয়ে মূল কাজ শুরু করা যাক। তো আমার কম্পিউটারে থাকা অ্যাডোবি ফটোশপ 7.0-তে ক্লিক করে আমি ওপেন করলাম। ফটোশপ উইন্ডোর বামে প্রদত্ত এই টুল বক্সের 7 নম্বর সারিতে থাকা এই টুলে মাউস নিলে লেখা আসে ব্লার টুল। এই টুলে মাউসের ডান বাটনে ক্লিক করলে এখানে আরো 3টি টুল এখানে দেখা যায়: ব্লার টুল, শার্পেন টুল, স্মাজ টুল। আমাদের আজকের আলোচনা শার্পেন টুল সম্পর্কে। এই টুলে ক্লিক করলে এই টুলটি সিলেক্ট হয়। টুল বক্সের যে কোনো টুলে থাকা অবস্থায় আর চাপলে এই টুলে আসা যায় এবং শিফট প্লাস আর চাপলে এই টুলের অন্তর্গত যে টুলগুলি রয়েছে সেগুলি ক্রমান্বয়ে আসতে থাকবে। যেমন শিফট আর চাপলে দেখেন এখানে ব্লার টুল, এর পরেরটি হলো শার্পেন টুল, এর পরেরটি হলো স্মাজ টুল। তো এভাবে করে আমরা টুলে আসতে পারি। তো এই টুল সিলেক্ট করলে উপরে অপশন বারে এই শার্পেন টুলের সকল অপশন এখানে দেখা যায়। 1 নম্বর অপশনে দেখেন শার্পেন টুলের ছবি দেখা যাচ্ছে। শার্পেন অর্থ হলো তীক্ষ্ণ করা, ধার করা বা শান দেওয়া। অর্থাৎ এই শার্পেন টুলের মাধ্যমে একটি ইমেজের কোনো ব্লার অংশ অর্থাৎ কোনো ঝাপসা বা অস্পষ্ট অংশের উপর পরিমাণ মতো ড্রাগ করলে তা স্পষ্ট হয় বা তীক্ষ্ণ হয় বা জীবন্ত হয়। তো এই বিষয়গুলি এখন আমরা দেখব। তো সেই কাজটি করার জন্য আমি এখান থেকে একটা ইমেজ আমি নিয়ে আসতেছি। আমি একটা ইমেজ এখান থেকে সিলেকশন করলাম। ইমেজটি আমার ফটোশপে আসলো। এটিকে আমি বড় করে নিলাম। এরপর দেখেন আমরা এখান থেকে আমরা কন্ট্রোল জে চেপে এই লেয়ারটির একটা কপি আমরা নিলাম, দিয়ে এটিকে আমরা অফ করে দিলাম। এর দ্বিতীয় অপশনে দেখেন এখান থেকে আমরা ব্রাশ সাইজ নির্ধারণ করে নিব। এটি হলো ব্রাশ প্রিসেট পিকার। এর ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে দেখেন মাস্টার ডায়ামিটার রয়েছে। এখানে এই মাস্টার ডায়ামিটারের এই স্লাইডারকে ডানে ড্রাগ করলে দেখেন আমাদের এই ব্রাশ সাইজ বড় হচ্ছে, আবার বামে ড্রাগ করলে দেখেন ছোট হচ্ছে। আবার ইমেজের উপর মাউসের ডান বাটনে ক্লিক করলে এই ডায়লগ বক্সটি আসবে। মাস্টার ডায়ামিটারের স্লাইডারকে এখানে দেখেন বড় হচ্ছে টানলে, আবার এদিকে বামে টানলে ছোট হচ্ছে। এভাবে করতে পারি। আবার কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট ওপেন চাপলে দেখেন এটি ছোট হবে, আবার থার্ড ব্র্যাকেট ক্লোজ এটি চাপতে থাকলে বড় হবে। আবার দেখেন এর ড্রপ ডাউনে ক্লিক করলে এই বক্সের ভিতরে কিছু ব্রাশ রয়েছে, এগুলো ব্রাশের ধরন। কিছু ব্রাশ রয়েছে হার্ডনেস, আবার কিছু আছে সফটনেস। যেমন এখানে যদি আমরা মাউস নেই লেখা আসবে হার্ড রাউন্ড, এটি হলো হার্ড রাউন্ড পিক্সেল। আবার এখানে দেখেন মাউস নিলে লেখা আসে সফট রাউন্ড পিক্সেল। তো আমি এখান থেকে হার্ড রাউন্ড পিক্সেল নির্ধারণ করলাম এবং এখান থেকে আমরা ব্রাশ সাইজ 100 px নির্ধারণ করে নিলাম। করার পরে আমরা এই মুড নরমাল, স্ট্রেংথ 50% যেভাবে আছে বাই ডিফল্ট সেভাবে আমরা নিলাম। প্রথমে আমরা এটিকে ব্লার করে নিব। এজন্য এখান থেকে আমরা এই ব্লার টুল সিলেকশন করে এখান থেকে ব্রাশের সাইজ আমরা এখান থেকে 100 px করে নিচ্ছি। আর এখানে বাই ডিফল্ট যেভাবে ছিল সেভাবে রেখে আমরা লেয়ার 1-এর এখানে আমরা লিখে দিচ্ছি ব্লার, BLUR। এটাকে আমরা প্রথমে ব্লার করে নেব। এখন আমরা এই ব্লার টুল দিয়ে এটিকে আমরা এভাবে করে যদি ড্রাগ করি তাহলে দেখেন এটি ব্লার হয়ে যাচ্ছে।
এইভাবে করে আমি এটিকে ব্লার করে নিলাম। এখন এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের চোখে আমরা যদি অন করে দেই, এখন দেখেন আমরা এই ব্লার লেয়ারের এই চোখকে আমরা যদি অফ করে দেই, তাহলে দেখেন আমাদের মূল লেয়ারটি ছিল এমন, ব্যাকগ্রাউন্ড লেয়ার, আর ব্লার করার পরে হয়েছে এমন। তো আমরা এই ব্লার লেয়ারকে আমরা আর একটা কপি করে নিব। এজন্য এখান থেকে কন্ট্রোল জে চেপে আমরা ব্লার লেয়ারের একটা কপি নিলাম, এটিকে আমরা অফ করে দিলাম এবং এখানে লিখে দেব শার্পেন, SHARPEN। আমরা শার্পেনের কাজটি দেখব। এজন্য আমরা এই টুল বক্সের এখান থেকে আমরা শার্পেন টুল সিলেকশন করে ব্রাশ সাইজকে আমরা 100 px করলাম এবং বাই ডিফল্ট যেভাবে থাকে সেভাবে করে আমরা যদি এখন এখানে এভাবে করে যদি ড্রাগ করি, দেখেন এটি উজ্জ্বল হয়ে যাচ্ছে, জীবন্ত হচ্ছে। আমাদের এই ব্লার যেগুলো ছিল সেগুলো এখন জীবন্ত হয়েছে। এখন যদি আমরা এই ব্লার লেয়ারের এই চোখে আমরা অন করে দেই, তাহলে দেখেন যখন আমরা ব্লার করেছিলাম তখন এরকম ঝাপসা ছিল, আর পরে দেখেন জীবন্ত হয়েছে, তীক্ষ্ণ হয়েছে, শার্প হয়েছে। দেখেন আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারকে আমরা অন করে দিলাম, আমাদের মূল ইমেজটি ছিল এমন, এরপরে যখন আমরা ব্লার করেছি তখন হয়েছে এমন, যখন আমরা শার্প করেছি, শার্পেন করেছি তখন হয়েছে এমন। তো আমরা এই বিষয়টি দেখলাম। এখন আমরা এর পরের বিষয়টি দেখব, সেটি হলো মুডের কাজ। মুড ইফেক্টের কাজটি দেখার জন্য আমরা এই ইমেজটিকে আমরা এখান থেকে ক্লোজ করে দিয়ে নো করে দিলাম। এরপর ফাইল ওপেন, আমার কম্পিউটারে থাকা একটা ইমেজ এখান থেকে আমি সিলেকশন করে ওপেন করলাম। ইমেজটি আমার ফটোশপে আসলো। এখন আমরা এখানে কন্ট্রোল জে চেপে আমি এখান থেকে দুটি লেয়ার নিলাম। এখন আমাদের এই মুডটি দেখেন নর্মাল অবস্থায় রয়েছে। আমরা এই লেয়ার 1 এর এখানে আমরা লিখে দিব ডার্কনেস, DARKNESS। এখন দেখুন এই মুড অপশনের এই ড্রপ ডাউনে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো ইফেক্ট এখানে দেখা যায়। ডার্কেন ইফেক্ট, মুড, লাইটেন ইফেক্ট, হিউ, স্যাচুরেশন, কালার, লুমিনেসিটি। আমি এখান থেকে ডার্কেন সিলেকশন করলাম এবং বাই ডিফল্ট যেভাবে থাকে সেভাবে রেখে আমরা এই লেয়ারকে অফ করে দিলাম, ব্যাকগ্রাউন্ড লেয়ারের চোখকে অফ করে দিয়ে আমরা এই ডার্কনেস আমরা সিলেকশন করলাম। সিলেকশন করে এখন আমরা এখান থেকে যদি এখানে যদি এইভাবে একবার ড্রাগ করি, এভাবে করে দেখেন আমরা যদি ড্রাগ করি তাহলে এটি আমাদের ডার্কনেস হয়েছে। এখন এই যে আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের চোখে আমরা অন করে দিলাম। এখন যদি আমরা এটা অফ করে দেই, দেখেন এটি হলো বিফোর, এটি হলো আফটার। ডার্কনেস করার পরে হয়েছে এমন। তো আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের চোখকে অফ করে দিলাম। এখন আমরা এর পরের মুডটি দেখব। তো আমরা লেয়ার 1 এর এখানে আমরা লিখে দিব লাইটেন, LIGHTEN। আমরা লাইটেন লিখে দিলাম। ডার্কনেসের এই চোখকে আমরা অফ করে দিয়ে লাইটেন এই লেয়ারকে আমরা সিলেকশন করে এখন এখানে আমরা যে লাইটেন মুড এটি নির্ধারণ করে দিলাম। করার পরে এখন যদি আমরা এখান থেকে এইভাবে ড্রাগ করি, এইভাবে যদি আমরা ড্রাগ করি, দেখেন এখানে একটা লাইটেন ইফেক্ট আসলো। এখন আমরা এই ডার্কনেসের এই লেয়ারকে আমরা অন করে দিলাম এবং লাইটেনের চোখকে আমরা অফ করে দিলাম। দেখেন আমাদের ডার্কনেস অবস্থায় ছিল এমন, আর লাইটেন দিলে হচ্ছে এমন। তো আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারের চোখকে আমরা অন করে দিলাম। এখন দেখুন আমাদের মূল ইমেজটি ছিল এমন, যখন আমরা ডার্কনেস ইফেক্ট দিয়েছি তখন হয়েছে এমন, আর যখন লাইটেন ইফেক্ট দিয়েছি তখন হয়েছে এমন। তো আমি এই 3টি মুড আপনাদেরকে দেখালাম। এখানে আরও অনেক মুড রয়েছে, আপনারা প্র্যাকটিস করে বাকিগুলো দেখে নেবেন, আমি আর বাকিগুলো দেখালাম না। এখন আমরা এর পরের অপশনের কাজটি দেখব। এর পরের অপশনটি হলো স্ট্রেংথের কাজ। এজন্য আমরা এই ইমেজটিকে আমি ক্লোজ করে দিয়ে ফাইল ওপেন, আমার এখান থেকে আরেকটা ইমেজ আমি এখান থেকে ওপেন করলাম। তো স্ট্রেংথ শব্দের অর্থ হলো শক্তি বা ক্ষমতা। স্ট্রেংথ এই অপশন দ্বারা
শার্প করার ক্ষমতা বা শক্তিকে নিয়ন্ত্রণ করা হয়। এখানে দেখেন বাই ডিফল্ট 50% থাকে। এর এই স্লাইডারকে যদি আমরা বামে ড্রাগ করি এভাবে, তাহলে স্ট্রেংথ, এই শক্তি কমে যাবে, শার্প করার ক্ষমতা কমে যাবে, আর ডান দিকে ড্রাগ করলে শার্প করার ক্ষমতা বেড়ে যাবে। তো এখানে এই কাজটি খুবই সূক্ষ্ম কাজ। এখানে পরিমাণ মতো স্ট্রেংথ দিয়ে কাজটি করতে হয়। বেশি দিলে ছবি জ্বলা জ্বলা ভাব হয়ে ছবিটি নষ্ট হয়ে যেতে পারে। তো এখন আমরা এই কাজটি দেখব। তো আমরা এখানে 3টি লেয়ার নিচ্ছি। কন্ট্রোল জে চেপে আমি 3টি লেয়ার নিলাম। লেয়ার 1-এ আমি লিখে দিচ্ছি 20%, এখানে লিখে দিলাম 20%, লিখলাম। এখানে লিখতেছি 50%, আর এখানে আমরা লিখতেছি 100%, লিখলাম। দিয়ে আমরা এই লেয়ারগুলিকে অফ করে দিলাম, শুধুমাত্র 20% এই লেয়ারটি রেখে। এখন আমরা স্ট্রেংথ, এটিকে আমরা 20% করে নিলাম এবং মুডকে আমরা নর্মাল রাখলাম, বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবে রেখে। এখন আমরা যদি এখানে দেখেন, আমরা যদি এভাবে একবার ড্রাগ করি, এভাবে আমরা একবার ড্রাগ করলাম। এখন দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারের চোখকে আমরা অন করে দিলাম। এটি ছিল আমাদের মূল ইমেজ, ব্যাকগ্রাউন্ড লেয়ার। আমরা যখন এই স্ট্রেংথকে আমরা 20% করেছি, তখন দেখেন এমন হয়েছে। এটি ছিল বিফোর, এটি হয়েছে আফটার। আমরা যদি এখন এখানে এটিকে আমরা অন করে দিলাম, এখন আমরা 50% যদি করি, আমরা স্ট্রেংথকে আমরা এখানে 50% আমরা নির্ধারণ করে দিলাম। করে এখন আমরা এই শার্পেন টুল দিয়ে এখানে যদি আমরা একবার এইভাবে ড্রাগ করি, এখানে আমরা শার্পেন 50% করেছি। এখন যদি আমরা 20% এই লেয়ারকে অন করে দেই, দেখেন 20% করা অবস্থায় ছিল এমন, আর 50% করলে দেখেন আরেকটু বৃদ্ধি পেয়ে শার্পেন হয়েছে। আমরা যদি এখন এটিকে 100% নির্ধারণ করি, করে এখান থেকে আমরা স্ট্রেংথকে আমরা 100% করে দিলাম। এখন আমরা এই শার্পেন টুল দ্বারা এখন যদি আমরা এভাবে ড্রাগ করি, দেখেন আমাদের এই ছবিতে জ্বলা জ্বলা ভাব অনেক বেশি হয়েছে। আমরা 100% দিলে দেখেন ছবি নষ্ট হয়ে যাওয়ার মতন হয়েছে। এখানে পিক্সেলগুলো দেখেন অনেক বেশি জ্বলা জ্বলা ভাব হয়েছে। তো আমাদের ইমেজে যে পরিমাণ আমাদের শার্প করা দরকার, এখান থেকে স্ট্রেংথ নির্ধারণ করে আমরা সেভাবে করে আমরা করতে পারি। এখন দেখেন আমরা এই সবগুলো লেয়ারকে যদি অন করে দেই, আমাদের মূল ইমেজটি ছিল এটি, ব্যাকগ্রাউন্ড লেয়ার। এরপর আমরা যখন 20% শার্প করেছি তখন হয়েছে এমন, যখন 50% শার্প করেছি তখন হয়েছে এমন, আর যখন 100% শার্প করেছি তখন হয়েছে এমন। তো আমরা এই বিষয়টি দেখলাম। এখন আমরা এর পরের বিষয়টি দেখব। এই জন্য আমরা এই ইমেজটিকে আমি ক্লোজ করে দিলাম। এরপর আমরা ফাইল, ওপেন, আমার কম্পিউটারে থাকা আর একটা ইমেজ এখান থেকে সিলেকশন করে ওপেন করলাম। ইমেজটি ফটোশপে আসলো। এখন আমাদের পরের অপশনটি হলো ইউজ অল লেয়ার্স। এখন আমরা ইউজ অল লেয়ার্সের কাজটি করার জন্য আমরা 1 নম্বর অপশনের এই ড্রপ ডাউনে ক্লিক করে ত্রিভুজ আকৃতির এখানে ক্লিক করে এখানে দেখেন রিসেট অল টুলস, এখানে ক্লিক করলে এটি বাই ডিফল্ট মুড হয়ে যাবে। অর্থাৎ এই টুলে পূর্বে কাজ করে থাকলে এবং অপশনগুলো যদি এলোমেলো হয়ে যায়, সেক্ষেত্রে রিসেট অল টুলসে ক্লিক করে ওকে করলে এটি বাই ডিফল্ট হয়ে যাবে। তো আমি এটিকে বাই ডিফল্ট মুড করে নিলাম। এখন এই উপরে দেখেন ইউজ অল লেয়ার্স, এই বক্সে যদি আমরা টিক দেই, টিক দিয়ে যদি আমরা অ্যাক্টিভ করে দেই, তাহলে এর সুবিধা হলো মূল ব্যাকগ্রাউন্ড লেয়ারের ইমেজকে অক্ষত রেখে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের আন্ডারে থাকা অন্যান্য লেয়ারগুলিতে ইমেজে এডিট করা যায়। তো সে কাজটি করার জন্য আমরা এখান থেকে ইউজ অল লেয়ার্স বক্সে টিক দিলাম। ব্যাকগ্রাউন্ড লেয়ারকে আনলক করে নিচ্ছি। আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারকে ডাবল ক্লিক করে আনলক করে নিলাম। এখান থেকে আমরা 2টি লেয়ার নিলাম। এখন আমরা উপরের লেয়ারটিকে অফ করে লেয়ার 1 সিলেকশন করে
এখন আমরা এই ইমেজের দেখেন উপরে একটা হেলিকপ্টারের ছবি রয়েছে, এখানে যদি আমরা একটা ক্লিক করি এভাবে, তাহলে দেখেন আমাদের এই লেয়ার 1-এ কিন্তু এই ছবিটি এখানে দেখা যাচ্ছে। আমরা কিন্তু এভাবে এডিট করতে পারি। আবার আমরা এই লেয়ার 1-কে অফ করে লেয়ার 2-কে আমরা অন করে এখানে আগ্নেয়গিরির এই লাভার উপরে যদি আমরা এখানে এভাবে ক্লিক করি, দেখেন লেয়ার 2-তেও কিন্তু আমরা এভাবে এডিট করতে পারি। দেখেন লেয়ার 1 এবং লেয়ার 2 দুটি এখানে দেখা যাচ্ছে। তো আমাদের মূল লেয়ারটি ছিল এটি দেখেন অক্ষত অবস্থায় রয়েছে। কিন্তু আমরা যদি ইউজ অল লেয়ার্স এই বক্সে যদি আমরা টিক না দেই, এখন আমরা এখান থেকে অন্য আরেকটা আমরা লেয়ার নিয়ে আসলাম। এখন এখানে যদি আমরা এটিকে দেখেন আমরা অফ করে দিলাম, এখানে যদি আমরা ক্লিক করি, আবারও এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এই লেয়ারে কিন্তু কোনো কাজ হচ্ছে না। অর্থাৎ ইউজ অল লেয়ার্সের এই বক্সে যদি আমরা টিক না দেই, তাহলে কিন্তু আমরা এখানে এডিট করতে পারবো না। তো আমরা এই বিষয়গুলি দেখলাম। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আগামীতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।